জ্ঞান ও মেধা বিকাশের লক্ষ্যে স্বল্প সংখ্যক বই নিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে জেলা পরিষদের জায়গায় ১৯৪৭ সালে যাত্রা শুরু করে লাইব্রেরি ও ক্লাবটি। শুরু থেকে স্কুল কলেজে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপচে পড়া ভিড় ছিল সাধারণ পাঠকের। দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতার দাপটে ক্লাবের নিয়ন্ত্রণ নেন এক আওয়ামী লীগ নেতা। তার হাতে কক্ষিগত থাকায় নির্বাচন না দিয়ে নিজের ইচ্ছে মতো পরিচালনা করেছেন ক্লাবটি। ফলে অনিয়ম দুর্নীতির কারণে অচল হয়ে পড়ে ক্লাবের কার্যক্রম। পুরাতন এই ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অনেকটা ভগ্নদশা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আমরা দেখছি দীর্ঘ ১২ বছর ধরে এই লাইব্রেরিয়ান ক্লাবে কোনো নির্বাচন বা গণতান্ত্রিক চর্চার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তো অনতিবিলম্বে নির্বাচন দিয়ে এর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জয়পুরহাটের এই লাইব্রেরি ও ক্লাবটিতে ইতিহাস, ঐতিহ্য, উপন্যাস, নাটক, রম্য রচনা সহ মূল্যবান প্রায় ২০,০০০ বই রয়েছে। দেশ বিদেশের খ্যাতিনামা লেখকদের লাখ লাখ টাকার এসব বই নষ্ট হতে যাচ্ছে শুধুমাত্র কর্তৃপক্ষের উদাসীনতায়। জানা গেছে, লাইব্রেরির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সংরক্ষিত বইগুলো না সরিয়ে জানুয়ারি মাসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু লাইব্রেরির সদস্য ও বইপ্রেমীরা বলছেন, রক্ষিত বইগুলো দ্রুত ভবন থেকে না সরালে পোকামাকড়ের আক্রমণে অচিরেই নষ্ট হবে। বেশ কয়েকদিন আগে হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখলাম, জেলা প্রশাসক মহোদয় এটাকে ঝুঁকিপূর্ণ করে সিলগালা করা হয়েছে। লাইব্রেরির মধ্যে অনেক মূল্যবান বই আছে। দীর্ঘদিন এই যে ভবনটায় আমরা লাইব্রেরির কাজে ব্যবহার করতেছিলাম, পাঠক পাঠদান করে, এখানে পেপার পড়ে, বিভিন্ন সংগ্রহ। এখন এই যে দীর্ঘদিন এই লাইব্রেরি ক্লাবটা সংস্কার না করার অভাবে জনজীর্ণ হয়েছে। সাংস্কৃতিক অনেক বড় বড় দেশের শিল্পী জন্মগ্রহণ করেছে। আমরা চাই জয়পুরহাটবাসীর পক্ষ থেকে যেটার ব্যাপারে গুরুত্ব দেখ, এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি এখানে আসার পরও যেভাবে গুরুত্ব দিয়েছেন, আমার মনে হয় ওনার আন্তরিক প্রচেষ্টা আছে। ওনার আন্তরিক প্রচেষ্টার সাথে আমরা সহযোগিতা করব এবং জয়পুরহাটবাসী এটা চাই এর ঐতিহ্যটা ধরে রাখতে। লাইব্রেরি ও ক্লাবের মূল্যবান বইগুলো যাতে নষ্ট না হয়, এজন্য বিধি মোতাবেক জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা। জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাব এর ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তো তিনি সে ধরনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার পর সেই সকল বইগুলো কিভাবে সংরক্ষণ করা যায় আমি সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো। এদিকে মূল্যবান বইয়ের কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। হ্যাঁ, লাইব্রেরিয়ান ক্লাবের বিষয়টিও হচ্ছে আমি আসার পর অবগত হয়েছে, কিন্তু আমাদের এখানে এই সংক্রান্ত আসলে সেরকম ডকুমেন্ট ওভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা অলরেডি যিনি দায়িত্বে ছিলেন তাকে খবর দিয়ে এনেছিলাম এবং তাকে আমার সংরক্ষিত সকল ফাইল নথিপত্র আমার অফিসে জমা দেওয়ার জন্য বলে দিয়েছি, এবং নথিপত্র জমা দিয়ে গেলে আমরা এটা যেই প্রায় ১২ বছর ধরে সম্ভবত এটার কমিটি নাই, সেই কমিটিকে আমরা রিভাইজ করে কমিটি করে লাইব্রেরি ক্লাবকে সচল করার উদ্যোগ গ্রহণ করব। দ্রুত বইগুলো স্থানান্তর সহ নির্বাচন দিয়ে ক্লাবের প্রাণ চাঞ্চল্য ফিরে আনার দাবি ক্লাবের সদস্য ও বইপ্রেমীদের। মোর্শেদ আলম, সময়ের আলো।